হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেস্ট ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর ডিসেম্বরের 10 তারিখ। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ভিডিওতে তেমন কিছুই দেখাচ্ছি না, আমার যে মাসের জিনিসপত্র লাগে তো সেগুলোই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আমাদের যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, তো একটা লিমিটেড টাকার মধ্যে আমাদের সমস্ত কিছু চালাতে হয়, ঘর খরচা, আদার্স যে সমস্ত খরচাপাতি সেগুলো সব কিছুই চালাতে হয়। আমার হাজব্যান্ড আমাকে একটা লিমিটেড টাকা হাতে দিয়ে দেয়, সেটার মধ্যে থেকেই আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। মেয়ের শরীর খারাপ থেকে ঘরের যাবতীয় সব কিছু ওই টাকার মধ্যেই। যদি ওর থেকে বাঁচাতে পারি তাহলে সেটা হয়ে যায় আমার হাত খরচা, আর যদি না বাঁচাতে পারি সেটা হয়ে যায় আমার কী বলবো, মানে আমার হাত খরচা আর কিচ্ছু থাকে না। তো সেটাই মানে আমাকে লিমিটেড একটা টাকা দিয়ে দেওয়া হয় পেমেন্ট পাওয়ার পর। কারণ আমাদের তো সেভিংসও কিছু করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড জিরো থেকে সমস্ত কিছু শুরু, তাই কিছুটা মেয়ে আছে, মেয়ের জন্য তো কিছুটা সেভিংস করতে হবে। তো যতটুকু মানে সেভিংস না করলেই নয়, সেইটুকু পরিমাণেই শুধু সেভিংস করা হয়। তারপরটা তো ফ্যামিলিতে খরচা হয়েই যায়, বুঝতেই পারছো। এখনকার একটা প্রাইভেট কোম্পানিতে জব করা মানুষের আর কতটাই বা পেমেন্ট। দিনের দিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু ওই যে কাজের মানে কোনো ইনক্রিমেন্ট নেই। তো তাই হচ্ছে সবারই, শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, সবারই। তো যাদের ব্যাক সাপোর্ট আছে তাদের সেরকম কোনো অসুবিধা হয় না। আর আমার সেই সংসারের শুরুর থেকে আমার কোনো সাপোর্ট নেই। মানে আমার হাজব্যান্ড একটা আদরের ছেলে ছিল, যাকে বলতে পারো। মানে বাড়ির ছোট ছেলে, মায়ের ভীষণ আদরের ছিল। যখন মা চলে যায় তার সমস্ত কিছু আদর সব কিছু শেষ হয়ে যায়। যাদের সাথে এরকম হয়েছে তারা একমাত্র মানে বুঝতে পারবে ব্যাপারটা। তো প্রচণ্ড পরিমাণে মানে আদরে ছিল, কিন্তু সময় মানুষকে কোথায় এনে পৌঁছায় কেউ বলতে পারে না। তো যাই হোক, ওদিকে দেখো আমি এগুলো সব কিছু নিয়েছি অনলাইন থেকে নিলে কি হলো, দেখলাম যে আগের লিস্ট আর এখনকার লিস্ট মিলিয়ে দেখলাম যে অনলাইনে অনেকটা পরিমাণ দামটা কমও রয়েছে। তারপর আবার কিছু মানে 1000-এর উপরে বাজার হলে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। তো এই যে এই সমস্ত জিনিস অনলাইনে নিয়েছি। আর মেয়ের শ্যাম্পু আর বডি লোশনটা নিয়েছি। বডি লোশনটা আমার অনেক আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি নেওয়া কোনো কারণবশত। যাই হোক, আর মেয়ের শ্যাম্পুটা প্রায় শেষ হয়ে এসছে, তো মেয়ের শ্যাম্পুটা নিয়ে নিলাম। ওইগুলো সব অনলাইন থেকে নিয়েছি। এবার অফলাইনে মানে যে দোকান থেকে জিনিসপত্র নিই, তো সেই দোকান থেকে এইসব জিনিসপত্রগুলো নিয়েছি। আর কী কী নিয়েছি সেগুলো আর তোমাদেরকে বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে একটুখানি গল্পই করে নিই, মন খুলে গল্প তোমাদের সাথে একমাত্র হয়। আর এই মাসের জিনিস না আমার মানে আগেই শেষ হয়ে গেছিলো, যেহেতু আমাদের 3 জনের জন্য জিনিসপত্র নেওয়া হয়। কারণ বুঝতেই পারছো, মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন সেইটুকু পরিমাণই নেওয়া হয়। তো হঠাৎ করে আমার শ্বশুরমশাইয়ের দোকান বন্ধ হয়ে যায়। তো দোকান বন্ধ হয়ে যাওয়াতে উনি বাড়িতেই খেতে শুরু করেছে। তো একটা মানুষ মানে আমরা 15 দিন পর্যন্ত চালিয়েছি মাসের রেশন খরচা, তারপরেই উনি আসে। তো 2-1 দিন ব্যাপার হলে হয়তো চলে যায় ওতে, কিন্তু টানা মানে মাসের আরও 15 দিন চালাতে গেলে তো সেই সব জিনিসপত্রে আর হয় না। তো ওই জন্য আমার মাসের আগে জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে। উনি খাচ্ছে বলে সেটাতে অসুবিধা না, কিন্তু মানে যেহেতু 3 জনাকার মতো আমাদের একটা লিস্ট অনুযায়ী চলে, যেহেতু আমাদের মানে প্রত্যেক দিন যে টাকা আসছে সেরম তো ব্যাপার না, একটা মাসের নির্দিষ্ট মানে টাইমে আমাদের কাছে হাতের টাকা আসে। তো ওই জন্যই বলা। তো এই যে 15 দিন আগেই সব মানে 10-15 দিন আগেই আমার, 10-15 দিন বললে ভুল হবে, 1 সপ্তাহ আগে, হ্যাঁ 1 সপ্তাহ আগে প্রায় অনেক কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো, ঘরে বাড়তি হয়ে গেছিলো। যেমন আটা ছিল, তার মধ্যে অনেক কিছুই ছিল। তো 1 সপ্তাহ মতো রাত্রে ভাত খেয়েছি। তো যাই হোক, এবারে ওই জন্য একটুখানি মালপত্র বেশিই আনা হয়েছে। অনলাইন থেকে প্রায় 2000 টাকার মতো নিয়েছি, আর অফলাইন মানে এরকম দোকান থেকে আরও 1000 টাকা নিয়েছি। আরও বাকি যে টাকাটা রয়েছে সেখান থেকে আরও আদার্স খরচাগুলো আমাকে চালাতে হবে। আমার হাতে একটা লিমিটেড টাকা দিয়ে দেওয়া হয়, এর মধ্যেই যেহেতু চালাতে হয়। এটা হয়তো অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে, বা অনেকের কাছে অনেক কম মনে হতে পারে। তো টাকাটা আমি এখন বলছি না, পরে কখনো সময় সুযোগ হলে সেটা বলবো, যে আমাকে আমার হাজব্যান্ড আমার হাতে কতটুকুনি টাকা দেয়। তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো। সবসময় সব কিছু একসাথে বলে দেওয়াটা আমার মনে হয় না উচিত, ওই জন্য আর বলছি না। তবে খুব সামান্য লিমিটেড টাকা দেওয়া হয় আমাকে, তো সেটাতেই আমাকে সব কিছু চালাতে হয়। এদিকে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত কিছু।
আগের মাসে কী কী বেঁচেছিল সেইগুলোও একটুখানি দেখিয়ে দিলাম। বেঁচেছিল বলতে যেগুলো একদমই মানে খাওয়া হয়নি, যেমন চাউমিন ছিল, ফ্রাইড রাইসের চাল ছিল, তো সেগুলো আর আমার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আর মেয়ের খেজুর রয়েছে, তো খেজুরটা যেহেতু আগের মাসে 2 প্যাকেট এনেছিলাম, তো সেটা 1 প্যাকেট রয়ে গেছে, তাই আর সেটাই রেখে দিলাম। আর মেয়ের সাবু, আগের মাসে শরীর খারাপের জন্য মেয়েকে সাবুও খাওয়ানো হয়নি, তো সাবুটাও রয়ে গেছে। চলে এখন তোমাদের কমেন্ট নিয়ে একটুখানি বলে নিই। তো দেবাশিস চৌধুরী বলে একটা দাদাভাই আমাকে অনেক দিন আগেই কমেন্ট করেছিল। আমি সাদা তেল মানে আগের মাসের যে সমস্ত মালপত্র নিয়ে এসেছিলাম, তো তখন কমেন্ট করেছিল যে বোন সাদা তেল খাওয়া উচিত নয়। তো আমার একটুখানি প্রবলেম ছিল, তো ডাক্তার আমাকে সাদা তেলই খাওয়ার জন্য বলেছিল, তো ওই জন্য আমি সাদা তেলই খেতাম তখন। আর রিমা লাইফস্টাইল i3G দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিও দেখে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আগামী দিনেও তুমি আমার ভিডিও দেখবে এটাই আশা করি। আর ফারহানাস কুকিং স্টুডিওর দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবে। তো এই ছিল আজকের কমেন্ট মানে পড়লাম। আর ওদিকে দেখলে যে হরলিক্স রাখলাম, যেহেতু শীতকাল পড়ছে, হাজব্যান্ড অনেক রাতে বাড়ি আসে, তো মাঝে মাঝে গলায় ব্যথা হয়ে যায়, তো ওই জন্য বলেছিলাম যে একটা হরলিক্স নিয়ে আসবে। তো মানে অনলাইনের থেকেই নেওয়া হচ্ছে, তো বলেছিলাম যে একটা হরলিক্স নিয়ে নেবে, তো রাত্রে একটুখানি খেলে গলাটাতে আরাম পাবে। আর এদিকে দেখা 1 বস্তা আটা, মানে প্লাস্টিকের বস্তা, তো এখানে প্রায় ওই 10 কিলো মতো আটা রয়েছে। আগে আমরা প্রায় ওই 6-7 কিলো আটা আনতাম, তো এখন ফ্যামিলিতে মেম্বার বাড়লে যা হয়, তো এখানে প্রায় ওই 10 কিলো না, মানে 10 কিলোই আছে। এখানে 10 কিলো আটা রয়েছে, তো 2টো ডাব্বার মধ্যে রেখে নিলাম। আর তোমাদেরকে দেখালাম যে ওইরকম আমার 3টে ডাব্বার সেট, তো একটা রাখা রয়েছে, আর এই যে 2টো বের করেছি। আর এদিকে দেখো সব কিছু ওদিকে গুছিয়ে এখন চলে এসেছি এই যে আমি যেখানে গ্যাস টেবিলটা রয়েছে, তো গ্যাস টেবিলটার নিচে এরম বানানো হয়েছিল। তো আমার এটা হাজব্যান্ড অবশ্যই বানায়নি, এটা তখন আমার হাজব্যান্ডের ওয়েল্ডিং মেশিন ছিল না, তখন এটা ওই দোকান থেকে বানিয়েছিলাম। প্রায় ওই 6,000 মতো পড়েছিল, 6,000 না 7,000 এরকম কিছু পড়েছিল তখন। তো এই যে এর মধ্যে আমি সমস্ত কিছু জিনিস যেগুলো রেগুলার আমার দরকার হয়, তো সেগুলো সব কিছু এর মধ্যে গুছিয়ে রাখি। তো তোমাদের কেমন লাগছে আমার গুছানো, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, কার কেমন মানে সংসার কিভাবে চালাও, সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না। আর কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, তো অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো, আমার সম্বন্ধে হোক বা আমার এই যে জিনিসপত্র কেনার সম্বন্ধে। আর ওই যে তোমাদেরকে কৌটোটা দেখাচ্ছি MMS, তো সেটা হচ্ছে আমার মেয়ে যখন হয়েছিল হসপিটালে, তো আমার যেহেতু আমার সি সেকশনটা খুব একটা সুখময় ছিল না, আমার খুব কষ্ট করে সি সেকশন করা হয়েছে, তো আমি বেশ অসুস্থ হয়ে গেছিলাম। তখন আমার মেয়েকে ডাক্তার এই দুধটা লিখে দিয়েছিল, তো তখন ওই মেয়ে আমার এই দুধটাই খেত। আর এদিকে দেখো এখানে কিছু জিনিসপত্র, তো সেগুলো এখানে রাখবো না, সেগুলো রাখবো বেডরুমে, মানে যেটা আমার বেডরুম লিভিং রুম সব কিছু বলতে পারো, তো সেখানেই রাখবো। আর এইদিকে দেখতে পাচ্ছ কত প্লাস্টিক জমলো, তো এগুলো প্রায় আমার 1 মাস চুলো জ্বালাতে লেগে যাবে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওদিকে চাল রাখি, আর এদিকে যে সমস্ত বাড়তি মালপত্র, তো এই দিকে তাকটাতে রাখি, আর উপরের তাকটাতে মেয়ের সমস্ত খাবার রাখি, যেহেতু রান্না করে ওকে সব কিছু খাওয়ানো হয়, ওটস বলো, সেরেলাক বলো, আর ওই সাবুদানা বলো।